আজকে আমরা দেখব PL/SQL। PL মানে হচ্ছে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। এতদিন আমরা দেখে আসছি হচ্ছে স্ট্রাকচার্ড কুইরি ল্যাঙ্গুয়েজ SQL। তো PL/SQL এর মাধ্যমে আমরা আসলে কি লিখব? PL/SQL এর মাধ্যমে আমরা SQL এর মধ্যে বা ওরাকলের মধ্যে ভেরিয়েবল বা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করব। এরপরে আমরা কোনো কন্ডিশনাল স্ট্রাকচার লিখব, যেমন ইফ এলস। তারপরে লুপিং স্ট্রাকচার লিখব। তারপরে আমরা কিছু রিউজেবল প্রোগ্রামিং ইউনিট, যেগুলোকে আমরা বলতেছি প্রসিডিউর, ফাংশন বা ট্রিগার, এই জাতীয় জিনিসগুলো আমরা লিখব, যেগুলো একটা স্পেসিফিক কাজ করবে। তো PL/SQL এর মধ্যে আমরা কাজগুলোকে একটা নির্দিষ্ট ব্লকের মধ্যে লিখব, এবং ব্লকগুলোকে কিভাবে লিখতে হয় সেগুলো আমরা দেখব। ওই ব্লকের মধ্যে কিছু এক্সিকিউটেবল কোড থাকবে, এবং যেই কোডগুলো থাকবে প্রোগ্রাম সেই কোডগুলোকে এক্সিকিউট করবে। সোজা কথায় PL/SQL এর মাধ্যমে আমরা আসলে SQL এর মধ্যে, ডেটাবেজের মধ্যে প্রোগ্রামিং লজিক অ্যাপ্লাই করব। PL/SQL এর বেসিক স্ট্রাকচারের মধ্যে আমরা কোডগুলোকে যেভাবে লিখব সেটা হচ্ছে অনেকটা এরকম, যে প্রথমে আমরা কিছু একটা ডিক্লেয়ার করব। তো ডিক্লেয়ার করার জন্য আমরা লিখব হচ্ছে ডিক্লেয়ার, যদিও ডিক্লেয়ারেশনটা হচ্ছে একটা অপশনাল। ডিক্লেয়ার করার পরে আমরা এখানে সাচাস কিছু ভেরিয়েবল ডিক্লেয়ারেশন করব। সে আমরা লিখলাম যে এটা জাস্ট আমি একটা বেসিক স্ট্রাকচার লিখছি। পরে আমরা মূল স্ট্রাকচারে যাব। আমরা এখানে ভেরিয়েবল ডিক্লারেশন করব, সেজন্য আমরা লিখলাম ডিক্লেয়ার। এরপরে মূল যে কোডটা বা মূল যে কোড ব্লকটা এক্সিকিউট হবে সেটা একটা ব্লকের মধ্যে থাকবে, এবং এই ব্লকটা শুরু হবে হচ্ছে বিগিন এবং শেষ হবে হচ্ছে এন্ডের মাধ্যমে। এবং এর মধ্যবর্তী জায়গায় আমরা যদি এই কোডের মধ্যে, অর্থাৎ বিগিন এবং এন্ড এর মধ্যে আমরা আসলে আমাদের মূল এক্সিকিউটেবল কোডটা লিখব, এবং এই কোডের মধ্যে যদি কোনো এক্সেপশন হয় তাহলে সে ধরনের এক্সেপশনকে আমরা এভাবে এক্সেপশনের মাধ্যমে এক্সেপশনগুলোকে হ্যান্ডেল করতে পারবো। তাহলে বেসিক স্ট্রাকচারটা, PL/SQL এর বেসিক স্ট্রাকচারটা হচ্ছে এরকম। এখানে ডিক্লেয়ার এবং এক্সেপশন এই দুইটা হচ্ছে অপশনাল, অর্থাৎ এক্সেপশন আমরা চাইলে ডিক্লেয়ার করতে পারি। এক্সেপশনের কাজটা হচ্ছে যে এখানে যে এক্সিকিউটেবল কোডটা থাকবে সেই কোডের মধ্যে যদি কোনো ধরনের এক্সেপশন হয়, সেই এক্সেপশন হলে তখন এক্সেপশনের পার্টটা আউটপুট আকারে আসবে। আর যদি আমরা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি তাহলে আমরা সেটা ভেরিয়েবল এই ডিক্লেয়ারের মধ্যে ডিক্লেয়ার করব। যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করতে না হয় তাহলে আমাদের এই অপশনটুকু থাকবে না, আর যদি কোনো এক্সেপশন না থাকে তাহলে আমাদের এই অপশনটুকু থাকবে না। তাহলে PL/SQL এর যে ম্যান্ডেটরি যে স্ট্রাকচারটা সেটা হচ্ছে বিগিন অ্যান্ড এন্ড। দ্যাট মিনস বিগিন এবং এন্ডের মধ্যে আমরা যা কিছু লিখব সেই পার্টটাই হচ্ছে এন্ড। বিগিন এবং এন্ডের মধ্যে আমরা যে অংশটুকু লিখব সেটাই হচ্ছে আমাদের মূল এক্সিকিউটেবল কোড। এখন আমরা এর মধ্যে আসলে কি লিখব সেই ব্যাপারটাই আমরা স্টেপ বাই স্টেপ দেখব। PL/SQL এর মধ্যে যে ব্লকগুলো ডিক্লেয়ার করা হয়, যেমন বিগিন এবং এন্ড হচ্ছে একটা ব্লক। তো এরকম ব্লক মানে হচ্ছে আমরা প্রোগ্রামিংয়ে যেরকম সেকেন্ড ব্র্যাকেট যুক্ত যে অংশটা ডিক্লেয়ার করি, PL/SQL এ আমরা ওই সেকেন্ড ব্র্যাকেট যুক্ত অংশটা হচ্ছে বিগিন অ্যান্ড এন্ড। ঠিক আছে? তো এই ব্লক যে টাইপগুলো, এই ব্লকের টাইপগুলো আবার তিন ধরনের হয় জেনারেলি। একটা হচ্ছে যে যদি আমরা এই ব্লকটার কোনো নাম না দেই তাহলে এই ধরনের ব্লককে বলা হচ্ছে অ্যানোনিমাস ব্লক। আর যদি আমরা কোনো নাম দেই তাহলে এখানে নাম থাকে, যেমন যদি এটা কোনো প্রসিডিউর হয় তাহলে এখানে প্রসিডিউরের নাম থাকবে, যদি এটা কোনো ফাংশন হয় তাহলে এখানে ফাংশনের নাম থাকবে। এখন প্রসিডিউর এবং ফাংশন কি সে ব্যাপারগুলো আমরা পরে দেখব। প্রসিডিউর এবং ফাংশনের মধ্যে আপাত যে পার্থক্য সেটা হচ্ছে এই, যে আসলে মূলত প্রসিডিউর বা ফাংশনের মধ্যে এখানে কিছু
কাজ করা হবে। দ্যাট মিনস ধরেন একটা প্রসিডিউর লেখা হলো, যার মাধ্যমে যার বিগিন এবং ইন্ডের মধ্যে আমরা লিখলাম যে অমুক টেবিলে কিছু ভ্যালু ইনসার্ট করো বা অমুক টেবিলের ভ্যালুকে আপডেট করো, তাহলে এটা একটা কাজ। তখন আমরা প্রসিডিউরের মাধ্যমে ওই কাজটা করতে পারি, আবার ফাংশনের মাধ্যমেও করতে পারি। তো প্রসিডিউর এবং ফাংশনের বেসিক পার্থক্যটা হলো যে প্রসিডিউর জেনারেলি কোনো ভ্যালু রিটার্ন করবে না, আবার চাইলে সে করতেও পারে, কিন্তু ফাংশনকে ম্যান্ডেটরিভাবে একটা ভ্যালু রিটার্ন করতে হবে। দ্যাট মিনস ফাংশন ম্যান্ডেটরিভাবে একটা ভ্যালু রিটার্ন করে, কিন্তু প্রসিডিউর ম্যান্ডেটরিভাবে কোনো ভ্যালুকে রিটার্ন করে না। এটা হচ্ছে এদের মধ্যে বেসিক পার্থক্য। আমরা স্ট্রাকচারগুলো পরবর্তীতে দেখলে জিনিসটা ক্লিয়ার হবে। আর যদি আমরা এখানে কোনো প্রসিডিউর বা কোনো ফাংশন ডিক্লেয়ার না করি, তাহলে শুধু বিগিন এবং ইন্ড যুক্ত যে অংশটুকু থাকবে, এর মধ্যে এক্সেপশন থাকতে পারে অপশনাল, সেই ব্লকটাকে বলা হচ্ছে অ্যানোনিমাস ব্লক। তা আমরা প্রথমে অ্যানোনিমাস ব্লক কিভাবে লিখতে হয় সেইগুলো দেখব, তারপরে ধীরে ধীরে প্রসিডিউর এবং ফাংশন কিভাবে লিখতে হয় সেগুলো দেখব। এখন আমরা একটা অ্যানোনিমাস ব্লক টাইপের এক্সাম্পল দেখব এবং এটা কিভাবে লিখতে হয় সেটা আমরা দেখব। পরবর্তীতে আমরা এটাকে ব্যাখ্যা করব যে এটাকে কি এবং কেন লেখা হলো। তো প্রথমে আমরা এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, সেজন্য আমরা লিখলাম ডিক্লেয়ার। ডিক্লেয়ারের পরে ভেরিয়েবল ডিক্লারেশন করার জন্য আমরা প্রথমে ভেরিয়েবলের আইডেন্টিফায়ার বা ভেরিয়েবলের নাম লিখব। তো আমরা প্রথমে নাম লিখলাম, সে আমি এরকম একটা নাম দিলাম এফ নেম। এটা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এবং এই ভেরিয়েবলটা কি টাইপের সেটা আমরা ওরাকলের বিভিন্ন ধরনের ডেটা টাইপ আছে, এখানে ভেরিয়েবল ডিক্লারেশন করার সময়ও আমরা বিভিন্ন ধরনের ডেটা টাইপ উল্লেখ করতে পারি, আমরা সেটা পরবর্তীতে দেখব। তো আমরা এখানে varchar2 আমরা এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এফ নেম varchar2 20, এখানে অবশ্যই সেমিকোলন দিতে হবে। এরপরে আমরা বিগিন এবং ইন্ড, এখানে হোয়াইট স্পেস থাকলে সমস্যা নাই, দ্যাট মিনস একটা এন্টার থাকলে সমস্যা নাই। আমরা বিগিনের মধ্যে লিখলাম সিলেক্ট ফার্স্ট নেম ইনটু, আমরা আসলে এমপ্লয়িজ টেবিল থেকে ফার্স্ট নেমটাকে রিট্রিভ করছি, রিট্রিভ করে আমরা এই ভেরিয়েবলের মধ্যে রাখব। তো সিলেক্ট ফার্স্ট নেম ইনটু এফ আন্ডারস্কোর নেম, এই এফ আন্ডারস্কোর নেমটা হচ্ছে এই ভেরিয়েবলের নাম, ফ্রম এমপ্লয়িজ হোয়ার, আমরা এখানে এন্টার দিতে পারি, হোয়ার এমপ্লয়ি আইডি ইজ ইকুয়াল টু 100। তো আমরা এরকম একটা এসকিউএল লিখলাম, এখানে অবশ্যই সেমিকোলন দিতে হবে, এটা শেষে আমাদেরকে সেমিকোলন দিতে হবে এবং এন্ডের পরে একটা সেমিকোলন দিতে হবে। তো আমরা ইনিশিয়ালি যদি এই কোডটাকে এক্সিকিউট করি তাহলে দেখব যে পিএল এসকিউএল প্রসিডিউর সাকসেসফুলি কমপ্লিটেড, কিন্তু এইখানে আমরা কোনো আউটপুট পাচ্ছি না। দ্যাট মিনস এই যে এটা যে সিলেক্ট কুইরি আমরা করলাম, এই সিলেক্ট কুইরির মাধ্যমে আমরা যে আউটপুটটা এক্সপেক্ট করছি সেই আউটপুট এক্সপেক্টেডটা আমরা চাচ্ছি যে এই ফার্স্ট নেম ভ্যালুটা এফ নেমের মধ্যে দেখাবে এবং এই নামটাকে আমরা এই ডিসপ্লের মধ্যে আনব। তো এইটা করার জন্য আমাদেরকে একটা অতিরিক্ত অংশ যুক্ত করতে হবে, মানে আইএসকিউএল প্লাসে এনভায়রনমেন্টে আমাদেরকে এই আউটপুটটা আনার জন্য এখানে আমাদেরকে একটা অপশন ওপেন করতে হবে, সেটা আমরা লিখব হচ্ছে সেট সার্ভার আউটপুট, সেট সার্ভার আউটপুট অন। আমরা বললাম সেট সার্ভার আউটপুট অন। এরপরে আমরা এখানে বিগিন এবং ইন্ডের পরে আমরা এখানে এই আউটপুটটাকে ডিসপ্লে করব। তো ডিসপ্লে করার জন্য আমরা এখানে পিএলএসকিউএল এর একটা প্যাকেজ ব্যবহার করব। প্যাকেজ কি, তারপরে কিভাবে তৈরি করতে হয় ওই ব্যাপারগুলো আমরা পরবর্তীতে দেখব। পিএলএসকিউএল এর মধ্যে একটা ডিফল্ট, ওরাকল সার্ভারের মধ্যে একটা ডিফল্ট প্যাকেজ আছে যেটাকে বলা হচ্ছে ডিবিএমএস আন্ডারস্কোর আউটপুট।
তো dbms আন্ডারস্কোর আউটপুট ডট পুট লাইন, পুট লাইন হচ্ছে একটা প্রসিডিউর বিল্ট ইন, যেটাকে আমরা কল করব। কল করার মাধ্যমে আমরা ওই যে লাইনটাকে আমরা এখানে আউটপুট হিসেবে দেখতে চাচ্ছি সেই লাইনটাকে এখানে অ্যাড করে দিব। তো আমরা এখানে লিখব যে dbms আন্ডারস্কোর আউটপুট ডট পুট আন্ডারস্কোর লাইন, পুট লাইন। পুট লাইনের মধ্যে আমরা মূলত আসলে একটা কিছু আউটপুট হিসেবে দিতে চাচ্ছি। আমি সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখলাম দ্য ফার্স্ট নেম অফ দ্য এমপ্লয়ি ইজ, এটার সাথে আমরা এখানে এসকিউএল এর মধ্যে আমরা যেরকম কনকাটিনেশন সিম্বল ইউজ করেছিলাম এখানেও আমরা ইউজ করতে পারি। তার সাথে আমরা এটাকে অ্যাড করে দিব হচ্ছে ওই ভেরিয়েবলটা এফ আন্ডারস্কোর নেম। আমরা এই ভেরিয়েবলটা অ্যাড করে দিলাম এবং এখানে কাজ শেষে একটা সেমিকোলন দিলাম। সেমিকোলন দেওয়ার পরে যদি আমরা এটাকে এক্সিকিউট করি তাহলে আউটপুট হিসাবে আমরা দেখতে পাচ্ছি দ্য ফার্স্ট নেম অফ দ্য এমপ্লয়ি ইজ স্টিভেন। অর্থাৎ আমরা যদি শুধুমাত্র এই কুইরিটাকে, অর্থাৎ আমরা যদি এখানে শুধুমাত্র এই সিলেক্ট কুইরিটা চালাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এমপ্লয়ি আইডি যার 100 তার ফার্স্ট নেম হচ্ছে স্টিভেন। ঠিক আছে, তো আমরা এই জিনিসটাই ব্যবহার করলাম একটা PL/SQL ব্লকের মাধ্যমে। এই ব্লকটা হচ্ছে বিগিন অ্যান্ড ইন্ড। এই বিগিন অ্যান্ড ইন্ডের মধ্যে আমরা লিখলাম যে এমপ্লয়ি টেবিল থেকে যার এমপ্লয়ি আইডি হচ্ছে 100 তার ফার্স্ট নেমটা আমরা ডিসপ্লে করছি এবং এই ফার্স্ট নেমটা আমরা এই ভেরিয়েবলের মধ্যে দিয়ে দিচ্ছি এফ নেম, এফ নেম ফ্রম, এটা আমরা ফার্স্ট নেম ইনটু এফ নেম, এটার মানে হচ্ছে যে আমরা ফার্স্ট নেমটাকে এফ নেমের মধ্যে বা এফ নেম নামক ভেরিয়েবলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে dbms আন্ডারস্কোর আউটপুট, এটা হচ্ছে ওরাকল সার্ভারের একটা বিল্ট ইন প্যাকেজের নাম। এই প্যাকেজের মধ্যে একটা প্রসিডিউর আছে বিল্ট ইন, এটাও বিল্ট ইন। এই বিল্ট ইন প্রসিডিউরটাকে কল করে আমরা তার মধ্যে যে ভ্যালুটা দিয়ে দিব সেই ভ্যালুটা তখন একটা সার্ভার আউটপুট হিসেবে এখানে ডিসপ্লে হবে। তো এই সার্ভার আউটপুটটা যেহেতু বাই ডিফল্ট ভাবে অফ থাকে সেজন্য আমরা এখানে সার্ভার আউটপুটটাকে অন করে নিলাম। এটা আমাদের একবার অন করে নিলেই হবে, বারবার আমাদের যদি অন নাও করা থাকে, যেহেতু এটা অলরেডি অন আছে সুতরাং আমাদেরকে এটা বারবার অন না করলেও আমরা এখন এই আউটপুটটা দেখতে পাচ্ছি। দ্য ফার্স্ট নেম অফ দ্য এমপ্লয়ি ইজ, এইটুকু হচ্ছে আমার স্ট্রিং টেক্সট, তার সাথে কনক্যাট করে দেওয়া হয়েছে যে এই কুইরিটা যেই ভ্যালুটা নিয়ে আসলো সেই ভ্যালুটা এই ভেরিয়েবলের মধ্যে দিয়ে দিল এবং আমরা এই ভেরিয়েবলটাকে ডিসপ্লে করলাম। তাহলে এইটা হচ্ছে একটা অ্যানোনিমাস ব্লক, দ্যাট মিন্স এই ব্লকটার কোনো নাম নাই। আমরা যদি এই সেশন থেকে বের হয়ে যাই তাহলে আমাদেরকে আবারও এই ব্লকটা লিখতে হবে। অর্থাৎ আমরা যদি এই পুরো জিনিসটাকে কোথাও কোনো একটা নামের মধ্যে সেভ করে রাখতে চাইতাম তাহলে আমরা পরবর্তীতে ওই নাম ধরে কল করলে সে এই কাজটা আবারও রিটার্ন করতে পারতো। কিন্তু যেহেতু আমরা এখানে এই পুরো কাজটাকে বা এই পুরো ব্লকটাকে কোনো নামের মধ্যে রাখি নাই, সুতরাং আমরা এখন সেশন আউট হয়ে গেলে আবারও যদি আমরা এটা ডিসপ্লে করতে চাই আবারও আমাদেরকে এটা লিখতে হবে। সেজন্য এটাকে বলা হচ্ছে অ্যানোনিমাস ব্লক। এরপরে আমরা দেখব যে কিভাবে নেমযুক্ত ব্লক, দ্যাট মিন্স প্রসিডিউর বা ফাংশন, এগুলো কিভাবে তৈরি করতে হয় এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তাহলে এটা হচ্ছে একটা বেসিক অ্যানোনিমাস ব্লকের এক্সাম্পল।